لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا ফেরেশতারা ডেকে বলে আজ আমাদের খুশির দিন, এই রাতে তশরিফ আনলেন রহমতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ধন্য গো মা আমিনা বিবি, ও মা ধন্য আপনার জিন্দেগি, আপনার গর্ভে জন্ম নিলেন আমার দয়াল নবীজি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। রবিউল আউয়াল চন্দ্র মাস, নূরেতে নবীজির প্রকাশ, বিমোহিত আকাশ বাতাস করেন কালেমা মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। মুহাম্মদ মুস্তাফা নবী যদি না হইতো, মুহাম্মদ মুস্তাফা নবী যদি না হইতো, এই দুনিয়ার অন্ধকারে থাকিত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ
আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আরবি মাসের দ্বিতীয় মাস রবিউল আউয়াল মাসের 11তম তারিখে আল্লাহ পাকের ঘর জান্নাতের বাগানে আমাদেরকে হাজিরা হওয়ার উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সেজন্য মহান আল্লাহ রব্বুল ইজ্জাতের দরবারে আমরা শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি সালাম ও দরুদ আমার আপনার নবী রহমতুল নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যেই নবী উম্মত আমরা বিনা দরখাস্তে হতে পেরে ধন্য, সেই নবীজির প্রতি একবার দুরূদ শরীফ আদায় করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাস রবিউল আউয়াল মাস, এটি এমন একটি মাস যে মাসে আমার আপনার নবী এই মাসে দুনিয়ার বুকে এসেছেন। আবার এই মাসে আল্লাহ পাকের দিদারে তিনি পরলোক গমন করলেন। আল্লাহ পাক এই মাসকে বরকতময়, নবীজির মহব্বত এবং ফয়েজ ওয়ারেদ হয় মুমিনদের দিলে। এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে সৃষ্টি করেছেন সমস্ত কিছু সৃষ্টিরও আগে। বলেন একবার সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের সৃষ্টিরও 14,000 বছর, অর্থাৎ আখিরাতের 14,000 বছর আগে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। তখন তিনি ময়ূর বেশে ছিলেন, ময়ূর রূপ আকৃতিতে একটি নূর মুবারক। আল্লাহ পাক আল্লাহর নবীকে তার কুদরতি নূর থেকে পয়দা করে সেই নূর তামাম দুনিয়ায় এবং লাউল আকামে তিনি বিচরণ করতেন। বলেন সুবহানাল্লাহ। এভাবে কয়েক কোটি বছর যাওয়ার পরে আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন যে এই নূর মুবারক থেকে আমি পৃথিবী পয়দা করব, আসমান জমিন গ্রহ নক্ষত্র সমস্ত কিছু সৃষ্টি করব। তখন আমার আপনার নূর মুবারক থেকে 4টি ভাগ করে আল্লাহ পাক কলম সৃষ্টি করলেন। আকাশ পাতাল সকল কিছু লাউল আকাম সৃষ্টি করার পরে এবং ভাগ করে সমস্ত পৃথিবীকে আল্লাহ পাক সৃষ্টি করেন। বলেন সুবহানাল্লাহ। হাজরিন, তিনি কোন নবী, আমরা কোন নবীর উম্মত হতে পেরেছি? যেই নবীর নাম আমরা আযানে নিতে হয়। বলেন সুবহানাল্লাহ। যেই নবীর নাম আমরা কালেমা শরীফে নিতে হয়। আর এই কালেমা জান্নাতের দরজায় এবং কি জান্নাতের ঘরে ঘরে সমস্ত জায়গায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলার আরশ আজিমে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সেই নবী, যেই নবী আখিরাতের ময়দানে সমস্ত মানুষ উম্মতি উম্মতি, সমস্ত মানুষ নফসি নফসি বলে কাঁদবেন। সমস্ত নবীরা ইয়া নফসি বলে নিজের চিন্তা নিজে করবেন। আর আমার নবী সেদিন বলল ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। বলুন একবার সুবহানাল্লাহ। তিনি কোন নবী? যে নবী আমার আপনার ব্যথা বেদনা যন্ত্রণা তিনি কখনো আহার নিতে ত্যাগ করে পেটেতে পাথর বেঁধে তিনি 63 বছর জিন্দেগি এই দুনিয়ার বুকে আমাদেরকে আল্লাহ পাকের রহমতের চাদরে আমাদেরকে নেওয়ার জন্য, জান্নাতের অংশীদার করার জন্য তিনি না খেয়ে না ঘুমিয়ে উম্মতের জন্য তিনি অজর হয়ে কেঁদেছেন। আর সেই নবী যিনি এখনো রওজা পাকে আমাদের জন্য কাঁদতেছেন। বলুন সুবহানাল্লাহ। তিনি সেই নবী হাসরের ময়দানে যখন আমার আপনার পাল্লা, যখন মিজানের পাল্লা যখন দেওয়া হবে, অর্থাৎ যখন আমার আপনার যখন নেকি ও বদির ওজন দেওয়া হবে, আমার নবী সমস্ত নবীরা ছোটাছুটি করবে, সমস্ত মানুষ হাসরের ময়দানে ছোটাছুটি করবেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে তো তামাম জমিন থাকবে, 12টা সূর্য মাথার উপরে থাকবে, মানুষের ঘামে মানুষের মাথা বকবক করবে, মুজগুলা বের হয়ে যাবে। ওই কঠিন মুসিবতের সময় মানুষ তো উলঙ্গ থাকবে। ওই সময় আমরাও কি সেভাবে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে যাব? নবীজি বললেন আয়েশা রে, এমন এক সময় আসবে তখন কেউ কারো লজ্জাস্থানের দিকে তাকানোর মতো সময় পাবে না। তখন সবাই উপর দিকে শুধু আল্লাহর রহমতের আশা থাকবেন আর নফসি নফসি বলতে থাকবেন। সেই দিনও আমি নবী আমার উম্মতের জন্য ওই মঞ্জিল গুলোতে আমি আসলে মিজানে পৌঁছাতে আমি দৌড়াদৌড়ি করে বলুন সুবহানাল্লাহ। আমার সেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 12ই রবিউল আউয়াল মাসে এই দুনিয়ার বুকে তিনি 570 খ্রিস্টাব্দে আব্দুল্লাহ
আব্দুল্লাহর ঘরে, মা আমিনার ঘরে তিনি নূরের নবী তাশরীফ রেখেছেন। অন্ধকার জাজিরাতুল আরব, যে আরবের মধ্যে জীবন্ত মানুষ হত্যা করত, ইমাদাকে বিবাহ করত, ভাই ভাইকে খুন করত, ওই সময় অবস্থায় যে আরবে ছিল দুর্ভিক্ষ, যে আরবের মধ্যে কোনো ফসল হচ্ছে না, মানুষ হাহাকার, মানুষকে মরণশীল অবস্থায়, সেই সময় আল্লাহ পাক আমার নবীকে পাঠাইছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আজরিন, আমাদের মাঝে পবিত্র ঈদে মিলাদুন নবী আবার সিরাতুন নবী, এই দুইটার মধ্যে পার্থক্য কি জিনিস? আমরা অনেকে সিরাতুন নবী পালন করি, আবার অনেকে মিলাদুন নবী পালন করি। এই বিষয়টা নিয়ে আপনাদেরকে আমি আজকে ক্লিয়ার করব। আল্লাহর রাসূল দুনিয়াতে আসাতে আমরা খুশি না বেজার? এই খুশি শব্দের অর্থ হলো ঈদ। এটাকে আরবি বলে কি? মিলাদুন নবী মানে হচ্ছে আরবি শব্দ, এর মানে হচ্ছে নবীজির আগমনে সুকামনা, খুশি হয়, একটা অনুষ্ঠান করা বা নবীর জীবনী আলোচনা করা, এটাকে বলা হয় ঈদ মিলাদুন নবী। তো আমার নবীজির আগমনে মিলাদুন নবী কে পালন করেছেন? সর্বপ্রথম পালন করেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। এটা বলা যাবে কি সুবহানাল্লাহ? এবার নবীজির মিলাদ যে আল্লাহ পালন করেছেন, এটা মুখে বললে হবে না, এটা কোরআন থেকে দলিল লাগবে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দলিল দিচ্ছেন সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 81 নম্বর আয়াতে আল্লাহ পাক আমার নবীকে সৃষ্টির আগে, আমরা জানি 2,24,000 নবী দুনিয়াতে এসেছেন, নবী ও রাসূল। কত লক্ষ? 1,00,000 2,24,000 নবী ও রাসূল আমার নবীর আগে দুনিয়াতে এসেছেন। সমস্ত নবীদেরকে একসাথে করে একটা কনফারেন্স রুমে আল্লাহ পাক ডাক দিলেন। যেহেতু আমার নবী শেষ নবী হয়ে দুনিয়াতে আসবেন, আমরা যখন মাহফিল মধ্যে 3 জন বক্তাকে দাওয়াত দিই, সেখানে প্রধান অতিথির নাম কিন্তু আগে থাকে, কিন্তু তিনি আলোচনা করেন সবার শেষে, রাতে 12টা বেজে যায়, তাই কি না? আলোচক প্রধান বক্তা ডক্টর মিজানুর রহমান আজারি, কিন্তু তিনি আসেন সবার লাস্টে, কিন্তু নাম কিন্তু আমরা প্রচারের ক্ষেত্রে আগে ওনার নামে বলি। এই ক্ষেত্রে আমার নবীর আলোচনা আমার আল্লাহ বলেছেন, তিনি দুনিয়াতে এসেছেন কিন্তু সবার আগে, আর তিনি দুনিয়াতে এই দুনিয়ার বুকে আসবেন কিন্তু সবার শেষে, কিন্তু আল্লাহ সৃষ্টি করছেন সবার আগে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে অঙ্গীকার নিয়েছেন, শপথ করেছেন। যেমন আমরা বিভিন্ন দলিলপত্রে অঙ্গীকার দিই যে এটা আমার বিকৃত, এটা আমার কোনো সন্তানরা এটা কোনো আয়দা দিতে পারবে না, বিভিন্ন ধরনের অঙ্গীকার নাম আমরা সত্যায়ন করি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 2,24,000 রাসূল ও পয়গম্বরদেরকে সামনে রেখে, সেদিন আল্লাহ ছিলেন সভাপতি আর সমস্ত আম্বিয়া কেরামরা ছিলেন শ্রোতা। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর জন্ম বৃত্তান্ত, নবী যে দুনিয়াতে আসবেন, নবীদের থেকে অঙ্গীকার নিলেন এভাবে, ওয়াইজা আখাযাল্লাহু বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইজা আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। এই আয়াতের অর্থটা বলি। আল্লাহ পাক বলেন সমস্ত নবীদেরকে বলে স্মরণ করো, ওয়াইজা আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা, এবং আমাদেরকে বলেছেন যেহেতু কোরআন আমাদের উপর অবতীর্ণ, আমরা কোরআন অনুযায়ী চলি, সমস্ত উম্মত মুহাম্মদী কিয়ামত পর্যন্ত যারা দুনিয়াতে আসবে সবাইকে আল্লাহ বলেছেন স্মরণ করো ওই সময়ের কথা। ওয়াইজা আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা, স্মরণ করো যখন আল্লাহ নবীদের অঙ্গীকার লইয়াছিলেন, নাবিয়িনা মানে নবীদের অঙ্গীকার নিয়েছেন, শপথ নিয়েছেন, তোমাদেরকে কিতাব ও হিকমত, মিন কিতাবিন ওয়া হিকমা, আমি তোমাদেরকে কিতাব দিব এবং হিকমত দান করব। সুবহানাল্লাহ। অন্যান্য নবীদের কিতাব হলো 160 খানা, কয়খানা? 160 খানা কিতাবের মধ্যে বড় কিতাব কয়টি? 4টা। এর মধ্যে শ্রেষ্ঠ কিতাব আল কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিতাবটা দিয়েছেন, হিকমত দিয়েছেন। প্রত্যেকটা কিতাব আমার নবীর আগমনের সময়, তারিখ, এবং নবী কেমন হবে, তার বাবা কে হবে, মা কেমন হবে, তার বিবরণ প্রত্যেক কিতাব আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক বলেছেন, আমি তোমাদেরকে যে কিতাব দিয়েছি এবং হিকমত দিয়েছি, তোমাদের সেই কিতাব এবং হিকমত দিয়ে যা কিছু আমি তোমাদেরকে দিয়েছি, অতঃপর তোমাদের কাছে যা কিছু আছে তাহার প্রত্যয়নকারী রূপে যখন একজন রাসূল আসবেন। এবার আল্লাহ পাক দ্বিতীয় আয়াতে বলেছেন, সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকাল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু। এবার
থেকে উনি জ্ঞান দিচ্ছেন। সুন্নাহ যখন যা আকুম তোমাদের নিকট আসবেন, মির রাসূল মির যা আকুম রাসূলুন মুসাদ্দিকাল লিমা মাআকুম, আল্লাহ পাক বলেছেন অতঃপর তোমাদের কাছে যাহা কিছু আছে তাহা প্রত্যয়নকারী রূপে, যেমন আমরা কোনো কিছু প্রত্যয়ন করার জন্য একজন ম্যাজিস্ট্রেটের সাইন দেওয়া লাগে, মানে প্রত্যয়নকারী একজন এমবিবি ডাক্তার বা একজন সুনামধন্য লোককে আমরা আমাদের কাগজপত্র সিনেমাতে প্রত্যয়ন করা লাগে। আল্লাহ নবীর দ্বারা প্রত্যয়ন করতেছেন। আল্লাহ পাক বলতেছেন যাহা আছে তাহা প্রত্যয়নকারী রূপে যখন একজন রাসূল আসবে, আল্লাহ এখন আল্লাহ রাসূলের পরিচয় আল্লাহ নবীদেরকে দিচ্ছেন। বলুন একটা সুবহানাল্লাহ। সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকাল লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু ক্বালা আ'আকরারতুম ওয়া আকাযতুম আলা যালিকুম ইসরি। এবার আল্লাহ পাক বলেন তখন তোমরা অবশ্যই তার উপর ঈমান আনিবে, তখন তোমরা লাতু'মিনুন্না বিহি, তোমরা তার উপর ঈমান আনবে। অর্থাৎ সমস্ত নবীকে বলছেন যখন তোমাদের মাঝে আমার রাসূল আসবে তখন তোমরা সবাই তার উপর ঈমান আনবে। সুবহানাল্লাহ। অর্থাৎ উনি শেষ নবী আর উনি হবেন সমস্ত আম্বিয়া কিরামদের সর্দার। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পরিচয় দিচ্ছেন যে আমার নবী যখন তোমাদের মাঝে চলে আসবে তখন তুমি আর নবী থাকবে না, তুমি আমার নবীর অনুসারী, তুমি কি হবে আমার নবীর অনুসারী হবা। সবাইকে বলতেছেন আল্লাহ ক্বালা আ'আকরারতুম ওয়া আকাযতুম আলা যালিকুম ইসরি, তখন তোমরা অবশ্যই তার উপর ঈমান আনিবে এবং তাহাকে সাহায্য করিবে, এবং আমার নবীকে তারা কি করতে হবে? সাহায্য করিবে। ওয়া আকাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা, ক্বালু তারা সবাই বলল আকরারনা। যখন আল্লাহ পাক বললেন তোমরা তাকে তার উপর ঈমান আনিবে এবং তাকে সাহায্য করিবে, আল্লাহ পাক যখন বললেন তোমরা কি এটা স্বীকার করলে, এবার আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করলেন সমস্ত নবীদের তোমরা যে প্রতিশ্রুতি আমি তোমাদেরকে দিচ্ছি তোমরা কি তা স্বীকার করলে এবং এই সম্পর্কে আমার অঙ্গীকার কি তোমরা গ্রহণ করিলে? তখন তারা বলল তারা বলল আমরা স্বীকার করিলাম। সমস্ত নবীরা কি বললেন? আমরা সবাই স্বীকার করলাম। এক বাক্যে সমস্ত নবীরা আমার নবীকে পেয়ে কি করলো? স্বীকার করলো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবীর বিস্তারিত যখন তাদের সামনে যখন তুলে ধরলেন এবং তার নবীজির পুরা পূর্ণাঙ্গ জীবনী এর রিসালাত যখন তাদেরকে বললেন, তারা সবাই আল্লাহর কাছে তিনি সেই দিন তারা কি করলেন? অঙ্গীকার দিলেন যে আমরা এই নবীকে আমরা মানি এবং তিনি শেষ নবী এবং এই নবী হচ্ছেন আমাদের সরদার, এই নবীর অনুগত আমরা। সুবহানাল্লাহ। এবার তখন আল্লাহ পাক বললেন ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ পাক বললেন ক্বালা, আল্লাহ পাক ক্বালা আল্লাহকে বলে আল্লাহ পাক বললেন ফাশহাদু তোমরা সাক্ষী থাকো, ওয়া আনা মাআকুম আমি তোমাদের সাথে মিনাশ শাহিদিন আমি তোমাদের সাথে সাক্ষী রইলাম। সুবহানাল্লাহ। আমার নবীর আগমনে আল্লাহ পাক মিলাদুন নবী করেছেন, অর্থাৎ নবীর জীবনী আলোচনা সর্বপ্রথম কে করেছেন? আমার আল্লাহ করেছেন। তাইলে এই মিলাদুন নবী পালন করা কার সুন্নাত? আল্লাহর সুন্নাত। কার সুন্নাত? নবীর জীবনী আলোচনা করা এটা কার সুন্নাত? আল্লাহর সুন্নাত। এবার এটা শুধু যে নবীজির জীবনী নয়, সাহাবায়ে কেরাম নবীজির আলোচনা করেছেন কিভাবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাইসুল মুফাসসিরিনদের মধ্যে শ্রেষ্ঠ মুফাসসির তিনি এবং হাদিসের মধ্যে ফকিহদের মধ্যে শ্রেষ্ঠ ফকিহ। তিনি ইরশাদ করেন আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু কানা ইউহাদ্দিসু যাতা ইয়াওমা ফি বাইতি। তিনি একদিন তার বাড়িতে আলোচনা করতেছেন, নবীজির আলোচনা, জীবনী আলোচনা করতেছেন তার সমস্ত আহলে পরিবারকে নিয়ে। আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজি কি করতেছেন? জীবনী আলোচনা করতেছেন এক মক্কার মজলিসে। বাইতি ওয়াকা ওলিদাতু ওয়াকা সেদিন আসলেন, ওখানে নবীজি আসলেন, তার আলোচনার মাঝে নবীজি আসেন পৌঁছে গেলেন। ওলিদাতু জীবনী আলোচনা করলেন কারণ আমার নবী। এবার নবীজি তার আলোচনা শুনে এবার তাকে বলতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলিদাতু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আখালাত লাকুম শাফাআতি, তোমাদের উপর আমার শাফায়াত করা ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। অর্থাৎ ওই সাহাবীকে আমার নবী বলেছেন যে যারা আমার জীবনী আলোচনা করে, বাচ্চাদেরকে শোনা, পরিবারদেরকে শোনা, তাদের উপর আমার শাফাআত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ।
তাহলে বোঝা গেল সাহাবাই কেরাম কিন্তু আমার নবীর জীবনী আলোচনা করেছেন, নবীজির জীবন বৃত্তান্ত আলোচনা করেছেন। তাহলে বোঝা গেল আল্লাহ করেছেন, আল্লাহ নবীও করেছেন। আল্লাহ নবী কিভাবে করেছেন? তিনিও একদিন তার জীবন তার করেছেন, নিজে নাও দিলেন। যেমন আমরা কোনো ইন্টারভিউ মেনে গেলে আমরা বলে যে ইউরসেলফ, তোমার নিজ সম্পর্কে বলো, বলে না? ইংলিশে যত কষ্ট বলো, তোমার নিজ সম্পর্কে তুমি বলো। আমার নবী মক্কা আমার মদিনার মধ্যে সমস্ত সাহাবীদেরকে একত্রিত করে তিনি তার পরিচয় নিজে দিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা জাতি সৃষ্টি করেছেন, একটা আরবি, একটা অনারবি। আমরা সবাই অনারবি, আমরা সবাই কি অনারবি। আরবিদের মাঝে আল্লাহ নবীকে তিনি বংশধর মধ্যে আরবিদের মধ্যে তিনি এসেছেন, সুবহানাল্লাহ। এবং তিনি ছিলেন কুরাইশ বংশের, আসেনি কুরাইশি, তিনি ছিলেন কুরাইশ বংশ, অর্থাৎ তৎকালীন যুগের শ্রেষ্ঠ বংশের মধ্যে আমার নবী এসেছেন, সুবহানাল্লাহ। এবং তিনি এসেছেন এমন একটি বংশে, এমন একটি লোকের মাধ্যম, এমন একটি বংশের, এমন একটি গোষ্ঠীর মধ্যে তিনি ছিলেন কাবা শরীফের খাদেম। তিনি ছিলেন আব্দুল্লাহ, বাবা ছিলেন আব্দুল মুত্তালিব, তিনি ছিলেন কাবা শরীফ এবং তৎকালীন যুগের সকলের মুর্শিদের নেতা ছিলেন এবং গোত্রের নেতা ছিলেন, সুবহানাল্লাহ। অন্যদিকে মা আমার বাবা ছিলেন মদিনার গোত্রের নেতা, তাহলে তিনি বংশের দিক থেকে তিনি শ্রেষ্ঠ ছিলেন, সুবহানাল্লাহ। তিনি এভাবে তার পরিচয় আল্লাহ পাক যে তাকে বংশধর মর্যাদা দিয়ে এবং নবীদের বংশধর নিয়ে তিনি বলেছেন যে রব্বানা ওয়াবাস ফীহি রাসূলান ইয়াতলু মিন আয়াতি, এবং তিনি সেই নবী যিনি ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন খানা কাবা নির্মাণ করলেন, তিনি তখন তো দোয়া করলেন আল্লাহর দরবারে, রব্বানা ওয়াবাস ফীহি রাসূলান, হে প্রভু আমার বংশধর থেকে একজন রাসূল আপনি দুনিয়াতে প্রেরণ করুন। অর্থাৎ আল্লাহ নবী সেই দোয়ার ফসল, সুবহানাল্লাহ। এবার নবীজি যে দুনিয়াতে এসেছেন, নবীজি আসলে যে আমরা খুশি হব সেটা তাগিদ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে আপনাদেরকে দলিল দিচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসলে যে আমরা খুশি, একমাত্র একটা লোক বেঁচে ছিল, সেটা ছিল ইবলিস শয়তান। কে ছিল? শয়তান, ইবলিস শয়তান। সে তিনটা সময় বেঁচে, যখন কালেমা যখন পাঠ করা হয় তখন সে বেঁচে, আর যখন নবীজির জন্ম তখন সে বেঁচে ছিল। যখন আল্লাহ পাক তার বান্দাদের গুনাহ মাফ করেন তখন সে বেঁচে থাকে। এবার খুশি মাত্র ইমানদার ব্যক্তিরা, আর ইমানদার ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূস এর 58 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সূরা ইউনূস এর 58 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর আগমনে খুশি হওয়াতে এবং আমরা যারা খুশি হয়ে আমরা যেন উদযাপন করি, আমরা যারা নবীর জীবন ইত্যাদি আলোচনা করি, সেই বিষয়ে আল্লাহ পাক এই আয়াতের অনুবাদ আপনাদেরকে দিচ্ছি। কুল বিফাদলিল্লাহ, হে হাবিব আপনি বলে দিন আল্লাহর অনুগ্রহ, ইলম ও তার রহমত করে রহমতুল আলামিন প্রাপ্তিতে, অর্থাৎ নবীজিকে পাওয়াতে তাদের মুমিনদের খুশি উদযাপন করা উচিত। ফাবিযালিকা ফালইফরাহু, তারা উদযাপন করবে, আনন্দ উৎসব করবে নবীজিকে পাওয়াতে। ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা হবে তাদের জমাকৃত ধন সম্পদের চাইতে উত্তম, সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এটা তাফসীর করেছেন যে এই আয়াতের তাফসীর কি বলা হয়েছে। তিনি বলেছেন কুল বিফাদলিল্লাহ, বিফাদলিল্লাহ ফাদলুন অর্থ হচ্ছে ইলম। এই আয়াতের ফাদলুন দ্বারা ইলম জ্ঞানকে বোঝানো হয়েছে, আল কোরআনকে বোঝানো হয়েছে, সুবহানাল্লাহ। ওয়া বিরহমাতিহি, আর রহমত দ্বারা আল্লাহ নবীকে বোঝানো হয়েছে, অর্থাৎ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেছেন ওয়া বিফাদলিহি, ওয়া বিফাদলি, তিনি বলেছেন বিফাদলিল্লাহ ফাদলুন দ্বারা আল্লাহর ইলম জ্ঞান আর রহমত দ্বারা আমার নবী রহমতুল লিল আলামিনকে বুঝাইছেন, সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে তোমার নবী আগমনে তোমরা আনন্দ উৎসব করবে, তার জীবনের আলোচনা করবে, মিলাদ কিয়াম করবে, এবং সেটা হবে তোমাদের জমাকৃত সম্পদের চাইতে উত্তম, সুবহানাল্লাহ। তাহলে আমরা সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত দ্বারা আমরা নবীজির মিলাদুন নবীর দলিল পেলাম, এবং সূরা ইউনূসের 58 নম্বর থেকে আমরা দলিল থেকে আমরা হাদিস থেকে দলিল পাইলাম। এবার আসেন আমরা পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে কেউ রোজা রাখেন।
একটি দুটি রোজা রাখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও তার জীবনে যেদিন তিনি জন্মগ্রহণ করেছেন সেই উপলক্ষে তিনি কি করতেন, বছরে তিনি 52টা রোজা রাখতেন, স্পেশাল সোমবার দিনে তিনি রোজা রাখতেন। এবং যেহেতু নবীজির আরবি তারিখ অনুযায়ী নবীজির জন্মের বর্তমান বছর হচ্ছে 1500 বছর। সুবহানাল্লাহ। আমার নবীর জন্মের এই বর্তমান বছরে কততম? 1500 বছর পূর্ণ হইল আমার নবীর জন্ম। এই মাঝে 65 বছর ম্যানেজ করে দেন, আর বাকিটা হলো 1447 বছর। তাহলে আমার আপনার নবী জন্মবিদ্যাতে খুশি হওয়া এটা মুমিনের কাজ। এটা কিসের কাজ? এবং নবীজি জন্ম উপলক্ষে কিছু ব্যয় করা, যেমন সদকা দেওয়া অথবা কোনো অসহায় মানুষকে কিছু দান করা বা পবন বিতরণ করা, নিজে খাওয়া বা ঘরে আলোচনা করা, সেটা কি আল্লাহর নবীর শাফাআত অর্জন করা যাবে। সুবহানাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাপারে যদি আমরা আলোচনা করতে যাই তাহলে কিন্তু অনেক আছে। এবার আসেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস আপনাদেরকে বলি। হুজুরকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত নবীরা জীবিত না মৃত? এই একটা প্রশ্ন নবীজিকে করছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল আমবিয়াউ আল আহইয়াউ ইউসাল্লুনা ফি কুবুরিহিম ইউরজাকুন। নবীরা কবর জিন্দা, তারা নামাজ আদায় করে এবং সেখানে আল্লাহর রিজিক প্রাপ্ত হন। সুবহানাল্লাহ। এবার নবীজিকে নিয়ে আমরা অনেকে বলি, আমরা কেন মিলাদুন নবী পালন করি, অনেকে বলে সিরাতুন নবী পালন করে। সিরাত মানে নবীর মৃত্যু দিবস। আমরা নবীজির মৃত্যু দিবস ব্যাপারে ক্লিয়ার করে দিই আপনাদেরকে। আল্লাহর নবী বলেছেন যে বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হায়াতি খায়রুল লাকুম, আমার জীবদ্দশায় আমি দুনিয়াতে ছিলাম এটা তোমাদের জন্য উত্তম। ওয়া মামাতি খায়রুল লাকুম, এবং আমার মৃত্যু এবং আমি পরলোক গমন তোমাদের জন্য উত্তম। সুবহানাল্লাহ। অর্থাৎ নবী যে দুনিয়াতে ছিলেন সেটাও আমাদের জন্য কল্যাণ, তিনি যে দুনিয়া থেকে গেলেন সেটাও আমাদের জন্য কল্যাণ। তাই বলে যেন আমার নবী জিন্দা নবী, আমাদের নবীজির কাছে আমাদের আমলগুলো পেশ করা হয়। তিনি বলছেন, তখন আমার উম্মত যদি ভালো কিছু করে আমি তার জন্য আরো দোয়া করি, আর যদি সে যদি খারাপ করে ফেলে ওই আমলটা দেখে আমি তার জন্য ইস্তেগফার করি, তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে সংশোধন করার তৌফিক দেন, তাকে যেন মাফ করেন। তাহলে আমার নবীর জীবদ্দশায় আমরা খুশি, তার দুনিয়া থেকে চলে যাওয়া আমরা খুশি। সবচেয়ে বড় খুশি আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিলের মুহাব্বত আমাদের দিলে পয়দা দান করুক। সবর বলি আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।